সবুজ শ্যামল আর সৌন্দর্যে ঘেরা একটি প্রত্যন্ত গ্রামে বাস করতেন কালো কাঠুরিয়া। সে ছিল কঠিন পরিশ্রমী, নিষ্ঠাবান একজন ব্যক্তি। কিন্তু অভাব তার পিছু ছাড়ত না। তাই সে একবেলা খেয়ে আরেক বেলা না খেয়ে জীবনযাপন করত। একদিন তার বউ তাকে বলল, তুমি প্রতিদিন যা কাঠ কেটে আনো তা দিয়ে আর সংসার চলে না। তুমি পারো না একটু বনের ভিতরে যেয়ে বেশি কাঠ আনতে? ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আজকে আমি বনের ভিতরে গিয়ে এই কাঠ কাটবো। দেখা যাক কি হয়। কাঠুরিয়া খুব সকালে ঘুম থেকে উঠে জঙ্গলের উদ্দেশ্যে রওনা হলো। সে যেতে যেতে জঙ্গলের অনেকটা গভীরে চলে গেল। সেখানে গিয়ে সে একটি বড় গাছ দেখতে পেল। গাছটির অবস্থা একেবারে জীর্ণ শীর্ণ, অনেক বছর বয়স হয়ে গেছে হয়তো। সে চিন্তা করলো এই গাছ থেকেই আজ কাঠ কাটা যাক। তারপর সে গাছটিকে কাটতে আরম্ভ করলো। ঠিক তখনই ঘটলো এক বিপত্তি। গাছটি মানুষের মতো কথা বলতে শুরু করলো। আমায় কেটো না, আমায় কেটো না, আমাকে বেঁচে থাকতে দাও। আমি অনেক দিন যাবৎ ফল দিয়েছি, এখন ছায়া দিচ্ছি। আমাকে কেটো না, আমাকে কেটো না। গাছকে কথা বলতে দেখে কাঠুরিয়া একটু ভীতু হয়ে গেল এবং সে ভীত স্বরে বলল, দেখুন, আমি একজন গরিব কাঠুরিয়া। এই কাঠ কেটে হাটে বেচেই আমার সংসার চলে। আজ একটু বেশি পাওয়ার লোভে আমি এই গহীন জঙ্গলে এসেছি। আমি জানি সবটাই। তুমি যদি আমাকে না কাটো তাহলে আমি তোমাকে একটা পুরস্কার দিতে পারি। কি পুরস্কার দিবে আগে শুনি, তাহলে ভেবে দেখব। আমি তোমাকে একটি জাদুর কুড়াল দিতে পারি। কুড়োল তো আমার কাছে আছে, আমি কুড়োল দিয়ে কি করব? এটা কোনো সাধারণ কুড়োল নয়, এটি জাদু কুড়োল। এটা দিয়ে তুমি যে গাছে কাটবে সেটাই স্বর্ণে পরিণত হবে। পরক্ষণেই কাঠুরিয়া রাজি হয়ে গেল এবং জাদুকরল নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। অল্প কিছুদিনের মধ্যেই কাঠুরিয়া অনেক ধনী হয়ে গেল এবং চারদিকে তার সুনাম ছড়িয়ে পড়ল। তখনই ঘটল এক বিপত্তি। দিন দিন কাঠুরিয়া লোভী হয়ে উঠল এবং অহংকার তাকে পেয়ে বসল। লোভের বশবর্তী হয়ে সে আবারও গেল ওই গাছের কাছে এবং গাছকে বলল, আমাকে আরো পুরস্কার দাও, তা না হলে আমি তোমাকে কেটে ফেলবো। গাছ তখন তাকে বলল, তুমি তো অনেক লোভী এবং অহংকারী হয়ে গেছো, আমি তোমাকে আর কিছুই দিব না। গাছের এই কথা শুনে কাঠুরিয়া গাছটি কাটতে গেল। ঠিক তখনই গাছটি অদৃশ্য হয়ে গেল। কাঠুরিয়ার কাছে থাকা কুড়ুলটির জাদুশক্তি চলে গেল এবং সে আবারও আগের মতো গরিব হয়ে গেল। এই গল্পটি আমাদের এই শিক্ষা দিচ্ছে যে লোভ এবং অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। তাই লোভ এবং অহংকারকে পরিত্যাগ করতে হবে, তাহলেই সুখে শান্তিতে জীবনযাপন করা সম্ভব।